বরিশালে বিপিএল এর ট্রফি উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য। সেই উপলক্ষে কিন্তু বরিশাল জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রফিটি নিয়ে আসা হয়েছে এবং এখানে শিক্ষার্থীদের আসলে একটি পারফরমেন্সও এখানে রয়েছে। এছাড়া এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ট্রফি দেখছে, ট্রফির সাথে ছবি তুলছে। আমরা যদি একটু দেখাই যে এই জায়গাটিতেই কিন্তু এখন এই ট্রফি নিয়ে আসলে যে বিপিএল এর গানটি রয়েছে থিম সং, সেটির সাথে কিন্তু একটি পারফরমেন্স অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই এর সাথে একসাথে ছবি তুলছে, গান গাইছে এবং আপনারা দর্শনার্থীদের ভিড় আসলে লক্ষ্য করতেই পারছেন। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটি ভিড় রয়েছে, উৎসুক জনতা রয়েছে এবং এখানে কিন্তু বিপিএল এর যে ট্রফিটি রয়েছে সেটিও উন্মুক্ত রয়েছে, যে কারণে কিন্তু আসলে এখানে সবাই কিন্তু উৎসব মুখের পরিবেশ একটি সৃষ্টি হয়েছে এবং সবাই একই সাথে এই এই অনুষ্ঠানটি উদযাপন করছে এবং ট্রফিটি দেখছে। এবং আমরা একটু যদি দু একজনের সাথে এই মুহূর্তে দেখছেন যে এখানে একটি পারফরমেন্স চলছে এবং এই পারফরমেন্সটি আসলে সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে দেখছে এবং একই সাথে যদি আরেকটু জানাই, এরপর কিন্তু বরিশালের ভিলেজ পার্কে কিন্তু এই ট্রফিটি সবার জন্য উন্মুক্ত করা হবে এবং আমি একটু একজনের সাথে একটু কথা বলি যে এই যে বিপিএলটি ও ট্রফি বরিশালে আসছে কেমন লাগছে এবং একই সাথে বলবেন যে কি প্রত্যাশা থাকবে। আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা চাই যে বরিশাল গতবারের মতো এবারেও কাপ নিক, এতটুকু শুভকামনা বরিশালের জন্য। হ্যাঁ, আমরা এতক্ষণ শুনছিলাম যে একজন পারফর্মার যিনি ছিলেন তিনি আমাদের সাথে কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা ফরচুন গ্রুপের একজন কর্মকর্তা, তার সাথে কথা বলবো আসলে যে কেন কাপটা এখানে নিয়ে আসা হয়েছে এবং কিরকম উল্লাস উজ্জীবনা দেখছেন সে বিষয়ে একটু আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত যে অভিহিত হব, এত সমর্থক পাবো, এটা আসলে বরিশাল যদি কাপ জেতে তাহলে মনে হয় এর চেয়ে অনেক বেশি বরিশালবাসী আশা রাখে, এর চেয়ে অনেক বেশি আনন্দ হবে, অনেক বেশি আনন্দ উপভোগ করবো। আমরা আসলে সত্যি আনন্দিত যে এরা এত পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, বরিশালের এত সাপোর্ট আছে, এটা আমরা সত্যিই গর্বিত। আর একটু জানতে চাই যে বরিশালে আসলে এই ট্রফিটা আনার কারণ কি? এটা শুধু বরিশালে না, পুরা বিভাগই বিপিএল এর ইয়া থেকে পুরা মানে যতটা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগই ট্রফিটা ট্যুর করছে, শুধু বরিশাল না, সব বিভাগই ট্রফি গিয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব যে বরিশালের ফরচুন গ্রুপের যিনি পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে এই যে ট্রফিটি বরিশালে এসেছে এবং কিরকম উৎসবমুখর পরিবেশে আসলে দেখছেন, কি কি আয়োজন রয়েছে এই ট্রফিটি নিয়ে বরিশালে। আসসালামু আলাইকুম। আমরা এখানে প্রথমে বরিশাল বিএম কলেজে গিয়েছিলাম, এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছি, তারপর বেস পার্কে যাবো। আমাদের বরিশালের প্রতিটা মানুষের মনে বিপিএলের আনন্দ উদযাপনা সবার ভিতরে আমি দেখতেছি। আমি বরিশাল আজকে এসে আমি জানতাম না বরিশালবাসী এত খেলা পছন্দ করে, সেটা আমি অবিশ্বাস্য। বরিশালের মানুষ আসলে চাচ্ছে যে বরিশালে বিপিএল খেলা হোক, সেক্ষেত্রে আসলে আপনারা কিরকম ব্যবস্থাপনা কিংবা কিরকম প্রস্তাব রাখছেন? আমরা প্রস্তাব রাখছি বরিশাল, আপনারা জানেন বরিশাল মাঠ মোটামুটি রেডি হচ্ছে, আশা করি সামনের বছরের ভিতরে রেডি হয়ে যাবে। আশা করি সামনের বছর আমরা বিপিএল বরিশাল খেলা আনার জন্য যত কিছু আমাদের পক্ষে করা সম্ভব, ফরচুন গ্রুপের পক্ষ থেকে সম্ভব, আমরা সম্পূর্ণ চেষ্টা করব। আশা করি আমরা চেষ্টা করে হয়তো বা পারবো। আমরা এই মুহূর্তে আরেকজনের একটু কথা শুনবো যে বরিশাল এবছর আসলে কিরকম খেলছে, সেই পারফরমেন্সে আপনারা সন্তুষ্ট কিনা এবং আপনারা কি মনে করছেন এবার কি চ্যাম্পিয়ন হবে কিনা বরিশাল? আমরা যা দেখতে পাচ্ছি রংপুর রাইডার্সের যে বর্তমান পারফরমেন্স, যদি বরিশাল ফাইনালে উঠতে পারে তাহলে কাপ আমরা রেখে দিব ইনশাল্লাহ। কারণ আমাদের ইন ফিউচারে যে প্লেয়ার আসতেছে, ডেভিড মিলার আসতেছেন এবং আমরা জাস্ট প্লে অফটা কমপ্লিট করতে পারলে কাপ আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ একটা টিম সবসময় জিততে পারে না। রংপুর রাইডার্স যে সারাক্ষণ 7টা 8টা 10টা ম্যাচ জিতেই যাবে এমন নয়, যে ম্যাচটা হারবে সেটা আমাদের বরিশালের সাথে হারবে। বরিশাল ফরচুন এবার কাপ নিবেই। আপনারা শুনতে পাচ্ছিলেন যে বরিশাল নিয়ে এবার বরিশালবাসীর আসলে কতটা চাওয়া পাওয়া এবং তারা বলছেন যে এবারও গত বছরের মতো বরিশাল এবছরও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে এবং সেই কাপ নিয়ে তারা উচ্ছ্বাস করবে। এবং আরো দুই চারজনের সাথে কথা বলি আসলে তারা কি চাচ্ছে, বরিশাল এবার আসলে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, তাদের কি অনুভূতি? ভাই, আমাদের বরিশালে যে প্লেয়ার আছে বর্তমানে, রংপুর আমাদের সামনে খানাই পাবে না। ফাইনালে যদি তাদের সাথে দেখা হয়, তারা গেলবার যেভাবে এই কুমিল্লা হারে গেছে অবুজ শিশুর মতো, এবারও তারা অবুজ শিশুর মতোই হারে যাবে আমাদের সাথে যদি খেলা পড়ে তাদের ফাইনালে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে বরিশালে আসলে এবারও চ্যাম্পিয়ন হবে এমনটাই প্রত্যাশা এখানকার সবার। এবং আমরা আরো দুই চারজনের সাথে কথা বলবো আসলে তারা কি চাচ্ছেন আসলে এবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কিংবা এবারের
এবার বিপিএল এর ট্রফি বরিশাল আসছে, কেমন লাগছে এবং কি প্রত্যাশা বিপিএল? আমরা বিপিএল নিয়ে প্রত্যাশার জন্য অ্যাওয়ে ম্যাচ আর হোম ম্যাচ একটা দেওয়া হলে দর্শক বাড়বে, আর বরিশাল নিয়ে প্রত্যাশা বরিশাল এবারও টুর্নামেন্ট জিতবে। যে আপনারা শুনছিলেন এবং এই আরো আমরা 2-4 জনের সাথে কথা বলি, আসলে তারা কিরকম দেখছে এবার বরিশাল আসলে কিরকম খেলছে, মাঠে কতটা সন্তোষজনক ভাবে খেলছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে বরিশাল। রংপুরের সাথে 2টা ম্যাচ হারলেও তারা কিন্তু তার যে এই ম্যাচগুলো হারছে সেগুলো কিন্তু জেতার মতো ছিল, তারপরও আমরা এটা এক্সিডেন্টলি ধরে নিছি, কিন্তু বাকি ম্যাচগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ওভারকাম করছে। এবং আমরা চাই আরও সামনে বরিশালের জন্য শুভকামনা রইল, আমরা ইনশাল্লাহ এবারও ট্রফি নিয়ে আসবো। এবং আমাদের আরেকটা প্রত্যাশা বরিশালবাসীর, যেটা আমরা বিগত বছরগুলোতেও আপনাদের কাছে বলেছি এবং আগে থেকেই বলতেছি, যে আমাদের ম্যাচ, আমরা বিপিএল ম্যাচটা আমরা বরিশালে চাই এবং আন্তর্জাতিক মানের খেলাটা আপনাদের কাছে বলতেছি যে আমরা আন্তর্জাতিক মানের খেলা যেন আমাদের বরিশাল স্টেডিয়ামে হয়, সেই ব্যবস্থা করার জন্য আমরা কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ট্রফিটি সামনাসামনি দেখতে পাচ্ছেন, ট্রফির সাথে ছবি তোলার সুযোগ হচ্ছে, কেমন লাগছে বরিশালে, কেমন উৎসবমুখর পরিবেশ দেখছেন? অনেক দারুণ অনুভূতি হচ্ছে। বরিশাল ধান নদী খাল তিনে মিলে বরিশাল এবার কাপ পাবে বরিশাল, এই প্রত্যাশা আমরা করি। আপনারা শুনছিলেন যে আসলে বরিশালকে নিয়ে সকলের আসলে কিন্তু প্রচুর প্রত্যাশা রয়েছে। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই যেখানে আসলে ট্রফিটি রাখা হয়েছে, সেই জায়গাটিতে যদি যাই আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ট্রফিটি যেখানে রাখা হয়েছে সেখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হচ্ছে এবং সবাই কিন্তু ট্রফিটি দেখার জন্য উৎসব মুখর একটি পরিবেশে আসলে ট্রফিটি দেখছেন, ট্রফির সাথে ছবি তুলছেন। আমরা সরাসরি যদি একটু দেখাতে চাই, এই কিন্তু সেই বিপিএল এর ট্রফিটি যেটি দেখার জন্য আসলে বরিশালের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ছবি তুলছে এই ট্রফিটির সাথেই। আমরা এখন কিন্তু সরাসরি সেই ট্রফিটি আসলে দেখাতে যাচ্ছি এবং এই যে সেই ট্রফি, এটি কিন্তু বরিশালের বিএম কলেজে প্রথমে প্রদর্শিত হয়েছে, এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে। এরপরে কিন্তু এই ট্রফিটি বরিশাল বেলস পার্কে নিয়ে প্রদর্শন করা হবে এবং প্রতিটি জায়গায় আমরা দেখেছি আসলে সবাই খুব সুন্দরভাবে এই ট্রফিটির সাথে ছবি তুলছেন, ট্রফিটি দেখছেন এবং ট্রফিটির যে এই যে আসলে একটি উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু আসলে বরিশালে পরিলক্ষিত হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে বিভিন্ন আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের যিনি একজন স্যার আছেন তার সাথে একটু কথা বলবো। স্যার, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রফিটি আনা হয়েছে বিপিএল এর, এবং এই বিপিএল খেলা নিয়ে আসলে কি প্রত্যাশা আপনাদের? প্রথমেই বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপিএল এর যে কাপ নিয়ে আসা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবার অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষার্থীরা দেখছেন যে তারা অনেক উৎসাহ নিয়ে এসেছে, তারা অত্যন্ত আনন্দিত, সেই সাথে আমরাও আনন্দিত। এবং অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ফরচুনের জন্য শুভকামনা থাকবে। আমরা বরিশাল ফরচুনকে আবার দেখতে চাই চ্যাম্পিয়ন হয়েছে। শুনতে পাচ্ছিলেন বরিশাল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন নিয়ে আসলে সকলেরই একটি প্রত্যাশা দেখতে পেয়েছি এবং এরপরে কিন্তু বেলস পার্কে নিয়ে যাওয়া হবে। সবাই কিন্তু খুব প্রত্যাশা করছে এবং অধীর আগ্রহে রয়েছে যে আসলে কখন এই যে ট্রফিটির সাথে ছবি তুলবে এবং ট্রফিটি দেখতে পাবে সরাসরি। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।